রাজ্যের যোগ্য বাসিন্দাদের জন্য চালু হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অর্থাৎ MMSBY। এই MMSBY-এর মাধ্যমে আপনারা 5 লক্ষ টাকা করে কিন্তু পরিবার পিছু পেতে পারেন। তো এই 5 লক্ষ টাকা পেতে আপনাদের কোন কোন নিয়ম মানতে হবে, কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আবেদন করতে পারবে, আয়ুষ্মান ভারতে আপনার নাম থাকলে এটা আপনার হবে কি না, বা আয়ুষ্মান ভারতে যাদের নাম নেই তাদের জন্যই কি এটা, এই যে যাবতীয় তথ্য বা কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, কার্ড কেমন হবে, কিভাবে আপনারা পাবেন, কোথায় আবেদন করতে হবে, অনলাইন নাকি অফলাইন, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, আমরা যদি দেখি যে রাজ্যের যোগ্য বাসিন্দাদের জন্য চালু হতে চলেছে নতুন, একদম নিউলি ওপেন হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেটাকে শর্টে বলা হচ্ছে বা ইংরেজি টার্ম যেটা দেওয়া হয়েছে MMSBY, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আচ্ছা, সুস্থ জীবন সুরক্ষিত পরিবার, অর্থাৎ এই যে 5 লক্ষ টাকা সেটা কিন্তু ফ্যামিলি পিছু দেওয়া হবে, মাথা পিছু নয়। অর্থাৎ পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা, অর্থাৎ কোনো রকম টাকা আপনার লাগবে না, ক্যাশলেস কিন্তু আপনি এই 5 লক্ষ টাকার পরিবার পিছু স্বাস্থ্য বীমার জন্য পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কি বলছে এই প্রকল্পের বিশেষ সুবিধা, কি কি সুবিধা রয়েছে সেবার আমরা দেখি। বলছে পারিবারিক ভিত্তিক স্বাস্থ্য কভারেজ, অর্থাৎ পরিবারে আপনার যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু কভারেজ রয়েছে, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ টাকা যেটা বলা হচ্ছে বছরে 5 লক্ষ টাকা পরিবার পিছু। আচ্ছা, তারপরে কি বলছে প্রত্যেক পরিবারের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড, অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড। যদি প্রত্যেক পরিবারের পিছু মনে করুন পৃথক স্বাস্থ্য কার্ড হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক পরিবার পিছু মনে করুন যে 5 লক্ষ টাকা পাচ্ছে, সেটা কিন্তু মাথা পিছুর মতো দাঁড়িয়ে যাচ্ছে। কেননা একটা কার্ডেই যদি ফ্যামিলির সম্পূর্ণ হয় তাহলে তো আর প্রত্যেকের কার্ড দরকার নেই, তাই না? কিন্তু এখানে বলছে যে প্রত্যেক পরিবারের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড, অর্থাৎ একটা পরিবারের কার্ডে একটাই থাকবে, যেটা আমরা দেখছি স্বাস্থ্য সাথীর মতো, তাই না? মনে করুন প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা কার্ড থাকবে না, শুধুমাত্র কি থাকবে একটা কার্ড, সেটা দিয়ে সম্পূর্ণ ফ্যামিলি বা সেখানে আপনাদের ফ্যামিলির সকলের নাম থাকবে স্বাস্থ্যসাথীতে যেমন আমরা দেখেছিলাম, এবং সেখান থেকেই আপনারা ওই একই কার্ডের মাধ্যমে পরিবারের সকল সদস্য কিন্তু সার্ভিস নিতে পারবেন। আচ্ছা, তারপরে বলছে কি পূর্ব বিদ্যমান রোগের অন্তর্ভুক্তি, অর্থাৎ আগে থেকেই আপনার যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, কোনো রোগ থেকে থাকে, সেটাকে কিন্তু অন্তর্ভুক্তি করা হবে। এমন নয় যে আপনি স্বাস্থ্য বিমা মনে করুন যেটা হলো কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, সেখানে আপনার আগে থেকে কোনো রোগ সেটাকে অন্তর্ভুক্তি করা হচ্ছে না বা সেটাকে এক্সেপশন রাখা হচ্ছে, সেটা কিন্তু নয়, আগের রোগটাকে কিন্তু অন্তর্ভুক্তি করা হবে। আচ্ছা, তারপরে তথ্য প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার থাকবে, সেটাও বলা হচ্ছে, এবং অনুমোদিত হাসপাতালগুলিতে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা সুবিধা, অর্থাৎ সমস্ত হসপিটালেই যে এটা হবে এমনটা নয়, যেসব হসপিটালে এটা অ্যাকসেপ্টেড থাকবে সেখানে কোনো রকম আপনাকে টাকা পে করতে হবে না, ক্যাশলেস একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার যে সকল শর্ত প্রযোজ্য রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। কি বলছে এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত প্রযোজ্য, আবেদন বা সুবিধা গ্রহণের আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে জেনে নিন, বা আমি আপনাদের কিছুটা জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র আপনাদের যে আয়ুষ্মান ভারত কার্ড যাদের হবে না তারা কিন্তু এই সুবিধা পাবেন, কেননা অনেকেই রয়েছে যারা কিন্তু আয়ুষ্মান ভারতের আন্ডারে আসছে না, তাহলে তাদের যে কভারেজ দেওয়ার জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম অনেক আগেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিল যে ভয় পাওয়ার কিছু নেই, যারা আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে আসবেন না তাদের কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আন্ডারে নিয়ে আসা হবে, আর যেমনটা বলে তেমনটাই কিন্তু কাজ নিয়ে আসা হয়েছে, এবং এটার জন্য কিন্তু আবেদনও শুরু হয়ে যাবে।
এবং এই আবেদন শুরু হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আর খুব সম্ভবত এই আবেদন কিন্তু অনলাইনেই হবে। আমি আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে আবেদন করতে হয়, কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কিভাবে আপনারা এই যে পিভিসি কার্ড বা আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।